একজনের প্রতি আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে, দিন শেষে আমি বেঈমান ছিলাম না। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। হাত লাগলেই শেষ। সেইটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের। এই হাত লাগা শুধু শারীরিক স্পর্শে না, পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত বেশি পুরুষের সংস্পর্শে যাবে, তার লজ্জা তো কমবে। বিকিনি পরতেও দ্বিধা করে না। পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে। কনজারভেটিভ ফ্যামিলির মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে। ইদানিং ফেসবুক এই লজ্জা নিবারণের ভূমিকা পালন করছে। ফেসবুকে বন্ধু বেশি। অতি আধুনিকরা ছেলে বন্ধুর সঙ্গে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্ল্যাট করতে গিয়ে শরীর নিয়ে নগ্ন কথা বলে, মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। ইজিলি নিতে নিতে সেই অশালীন বিষয়ে আর অশালীন লাগে না, লজ্জা শেষ। আবার ফেসবুকে প্রেমিক বেশি। কেউ প্রেমে পড়েছে তো প্রেমিক রোমান্সের ছলে অশ্লীল কথা বলে, স্বামীর মতো। এরপর ব্রেকআপ হয়। আবার কারো প্রেমে পড়ে, আবারও চুম্মাচাটি, আরও কত কি করে, আবার ব্রেকআপ। লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে যায়। প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে পুরুষের সব বিলীন হয়ে যায়। নারীর কাছে পুরুষের উপস্থিতি নেশার মতো। ব্যাস, একসময় পুরুষের প্রতি ফিলিংস কাজ করে না। একটার পর একটা পুরুষ বদল করে, কিন্তু স্থির হতে পারে না। জানাশোনা শেষ হলেই আর ভালো লাগে না, বোরিং লাগে। কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে ভালোবাসার অনুভূতি শেষ। স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে। যখন এমন চাহিদা পূরণ হয় না বা কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কোন কারণে কষ্ট পায়, তখন কেউ কেউ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এটাকে ঠিক রোগ বলা না গেলেও সমাজের জন্য ক্ষতিকর বলা যায়। উদাসীনতা থেকে অনেক সময় স্বামী স্ত্রী আলাদা হয়ে ওঠে, কিংবা বলা যায় একই ছাদের নিচে থেকেও ভিন্ন ভিন্ন গ্রহে যেন তাদের বসবাস। মনটা যেন শরীরের সাথে থাকে না। এভাবে স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যায়। মানসিক ব্যবধান বেড়ে শুরু হয় মনোমালিন্য, এবং অবশেষে পরকীয়া। আর পরকীয়ায় বেশি জড়িয়েছে কিছু পেশার মানুষ, সোশ্যাল মিডিয়া ইউজারকারীদের কিছু মানুষ। এই ইউজারদের বেশি অংশে পাশে থাকা স্ত্রী কিংবা স্বামীরা এক বিছানায় শুয়েও দুজনার সময় কাটে মোবাইল ফোনের মধ্যে। ফেসবুক, টিকটক সহ বিভিন্ন মাধ্যমে জড়িয়ে যায় ফোনের ওপারে থাকা মানুষটির রসালো কথা, এডিট করা ছবির প্রতারণার ফাঁদে। পরিচিতির পালা শেষে শুরু হয় নিজের সংসার জীবনের দুঃখ বলা। একসময় প্রতারক প্রেমিক প্রেমিকা মিথ্যে আশ্বাস দিয়ে ফোন নাম্বার চেয়ে নিয়ে রুটিন মাফিক কথা বলে দুর্বল করে নেয়। এক পর্যায়ে দেখা করা হয়, রেস্টুরেন্ট কিংবা আবাসিক হোটেলে একসাথে থাকা হয়। কাম ক্ষুধার তৃপ্তি শেষে ও পাশে থাকা দুজনার একজন ফোনের ব্লক লিস্টে নাম্বার রেখে নিজেকে আড়াল করে শেষ করে নেয় প্রেম। মুরব্বীরা বলতেন বিয়ের পরে মেয়ের লজ্জা কমে, বাচ্চা হবার পরে আরও কমে যায়। তখন বুঝতাম না, ভাবতাম লজ্জা ফোঁড়ার মতো কিছু, বিয়ের পরে গলে যায়। আমেরিকান। এখন বুঝি, আগে মেয়েদের কাছে স্বামীই ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না পুরুষের কাছে। আস্তে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া হলেই চলে। ফেসবুক সেই স্বামীর ভূমিকা পালন করে। যে মানুষটির সঙ্গে সারা জীবন থাকার সংকল্প করেছেন, তার স্বার্থপরতা অনেক সময় সম্পর্ককে করে তুলতে পারে তিক্ত। জীবনসঙ্গীর এমন আচরণে ভেঙে যায় মন, জীবনকে করে এলোমেলো।